ব্যাস চারটা খাই একটু দেখি টেস্ট লাগবে। এটা তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর বাইরটা দেখো এত কুয়াশা, তো ভীষণ ঠান্ডা পড়েছে, আর আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, মানে তখন পৌষ মাসের শেষের দিকে, তো ভিডিওটা ছাড়া হয়নি। ভাবলাম আজকে এডিট করবো, আর আজকেই আমার গলার অবস্থা খুব খারাপ আর শরীর অসুস্থ। তো এই দেখো সকাল সকাল নারকেল নিয়ে বসে পড়েছিলাম, আর ছেলে দেখে নিল বাজিয়ে জল আছে কি না। তো নারকেলটা এই যে ফাটিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নেব, আমরা মুড়ি খাবো সকাল সকাল। আর দেখো রোদ্দুরের মধ্যে বসে পড়েছি তিনজন মিলে, এখানে মুড়ি খাচ্ছি। আর কালকের ছিল জিলিপি, আর আমি রাধামণি হাটে গেছিলাম, তো এই দেখো গুড়ের গজা নিয়ে এসেছিলাম, যেহেতু এটা বললাম অনেক দিন আগের ভিডিও। তো এগুলো দিয়ে রোদে বসে বসে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে অনেকটা বেলাও হয়ে গেছিলো। আর ছেলে দেখো মাছ নিয়ে এসছে, আর এই মাছগুলো এই দেখো বন্ধুরা কত বড় মাছ এনেছে বাবু। তো আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি মালিকদের পুকুরের মাছ, ওখান থেকে তোমার দাদাভাই কিনে আনলো। তো আর দেখো এখন চলে এসে সবজি কাটতে। আর এটা কি বলো তো, এটা ব্রোকলি। আর অনেকেই খাও, অনেকেই জানো, অনেকেই আবার জানে না, কারণ আমিও জানতাম না। তো হ্যাঁ, আমি আজ 2-3 বছর জেনেছি এটা, মানে সবুজ ফুলকপি। তো এটা খুব উপকারী একটা ফুলকপি। তো আমরা হ্যাঁ 2-3 বছর ধরে এটা খাচ্ছি। তো যাই হোক, সবজি কাটতে বসে পড়েছি। আর ওদিকে তো মাছ নিয়ে এসছে ছেলে, মানে পুকুরের একেবারে দেশি মাছ, টাটকা টাটকা মাছ। তো মালিকদের পুকুরে জল পাওয়া হচ্ছিলো, তো ওখান থেকে মাছ দাদাভাই কিনে আনলো। তো চলো এখন সবজি টবজি কেটে নিচ্ছি ঝটাপট, আর রান্না বান্না হবে। তো তার আগে মাছটা কাটবে, এই জন্য চটপট করে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো কারণ বটিটা নেবে তোমাদের দাদাভাই, আমি তো মাছ কাটবই না, কারণ এত ঠান্ডা পুকুরের মাছগুলো, আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। তো বেশিক্ষণ আমি মানে ওই ঠান্ডার মধ্যে হাত রাখতে পারি না। সবজি টবজির পক্ষে ঠিক আছে। আর ছেলে দেখো এদিকটাতে তো আমি সবজি কাটছি, আর ওদিকে মাছ নিয়ে এসব করছিল। তো এখন আমরা যে বাইরে চলে এসেছি, আর ওই দেখতে পাচ্ছ যেটা হাতে পাশটা, এটা আমি রাধামণি হাট থেকে এনেছিলাম, আর ওইটা আনার পর থেকে ওর হয়ে গেছে। তো এই যে তোমার দাদাভাই মাছ কাটছে এদিকে, আর আমি এখান থেকে জলটাও ধরে নিলাম, এটা খাওয়ার জল তো ছেড়েছিল, তো ওই জন্য ধরে নিয়েছি। এই যে আর ওই যে দেখতে পাচ্ছ টাকাটা মালিকদের, মানে মালকিন কাকিমা ফেরত দিয়ে গেল, বলছে না মাছটা তোমাদেরকে এমনি দিয়েছে খেতে, আর পয়সা লাগবে না। তো ওখানে সবাই ছিল তাই নিয়ে নিয়েছিল, তারপরে মানে 1 ঘন্টা পরে আবার ফেরত দিয়ে চলে গেছে। তো আমরা বললাম এতগুলো মাছ নিয়েছি, তো তবুও বললো না ঠিক আছে, ঘরের মতন ঠিক আছে, তোমরা খাবে, আর কিছু না, পয়সা লাগবে না। তো যাই হোক, মাছটা কেটে কেটে নিয়ে এই যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন মাছটা একটু ভেজে নেব। তাওয়াটা দেখছি গরম হয়ে গেছে কেন, আর তেল তো দিয়ে দিয়েছি। আর আজকের সারাদিন আর রাত পর্যন্ত তোমাদের সঙ্গে সব কিছুই ব্লগটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা ভিডিও দেখছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। আর যদি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, তো প্লিজ ফ্রেন্ডস তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর তোমাদের অনেক 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 ভালোবাসা আমি চাই। তো দেখো মাছটা যেখানে দিয়ে দিচ্ছি আর ভাজা হবে, ওদিকে দেখো একটা সবজি তরকারি বানাবো, আর 2টো গামলাতে নিয়ে নিয়েছি সবজিগুলো ধোবো বলে। মানে অবশ্যই আমি ধুচ্ছি না, তোমার দাদাভাই করছে, আমার ওই কাটাকুটি পর্যন্ত ছিল মানে কাজ, আর এখন তোমার দাদাভাই সব কিছু করছে। তো ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে ইদানিং, মানে এতটা ইমিউনিটি পাওয়ার আমার কমে গেছে শরীরের। তো মানে ওকে রান্নাবান্না সেরে দিয়ে মাঝে মাঝে স্কুলেও যেতে হয়, এতটাই চাপ হয়ে যাচ্ছে। মানে আমি যদি একটু জল হাত করি তাতে ভীষণ শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। দেখো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন শুরু হয়েছে রান্নাবান্না। তো তোমার দাদাভাই আমাকে তো অনেক অনেক হেল্প করে, আর তোমাদের সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আর জানো এখান তো ভাড়ায় থাকি, যদিও শ্বশুরবাড়িতে থাকি না, অনেকেই না এই যে ও কাজ করে দেয়, অনেকের আবার এটা পছন্দ হয় না। তো এখানে চাল ভেজানো আছে, আর সন্ধ্যেবেলা পিঠে হবে তার জন্য। আর একেবারে তোমাদের সঙ্গে আসছি একেবারে দুপুরবেলা খাওয়ার সময়।
সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর কী কী রান্না হয়েছে দেখো, মাছের ঝোল সামনেই আছে, আর ওদিকে সবজি তরকারি, আর একটা আছে নিম পাতার ভাজা, আর এদিকে আছে মাছের তেলের ভাজা, নিম পাতা ভাজা। তো আজকে দুপুরের এগুলোই হচ্ছে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর ভীষণ খিদে পাচ্ছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো ওর খাওয়া দাওয়া করতে। যেহেতু আজকে ছুটির দিন ছিল, ওই দিনটা ছিল রবিবার, তো ছুটির দিন ছিল, এই জন্য রান্নাবান্না এটা ওটা করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ। আমি স্নান সেরে মানে চাদর গায়ে দিয়ে খেতে বসে গেছি। আর হ্যাঁ, তোমাদের যে ওই সময়টা বলছিলাম, আর সত্যি অনেকে আমাকে বলে না সামনাসামনি, লোকের মুখে শুনে। এই হোক, থার্ড পার্সনের কথা বাদ দাও, আমাদেরটা আমরাই তো দেখবো। আর ওরা কি এসে দেখে দেবে? ওরা শুধু ওই তানা মেরে কথা বলবে। তো যাই হোক, দেখো এখন দুপুরবেলা একেবারে রেস্ট নিয়ে আবার ফিরে এসেছি বিকেলের দিকে। তো ফ্রেন্ডস, এখন বাজে 4টে, আর এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা স্টেশনে হাঁটতে যাই প্রত্যেক দিন, আর 2-3 মাস ধরে তো হাঁটতে যাচ্ছি। আর এই দেখো বড় মশাই কী সুন্দর স্মাইল দিচ্ছে। তো চলো, ওকে ক্যামেরার সামনে আসতে বললে ও খুব লজ্জা পায়, আমিও লজ্জা পেতাম প্রথম। এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে বসে আছি, একটু বাজার যাবো, কেন কি আজকে বাজার বার। আর ওদিকে দেখো দুজন এখনও ঘুমিয়ে আছে, ঘুমানি দেখবে না। ছেলেকে আজকে হাঁটতে নিয়ে যায়নি, ও ঘুমোচ্ছিল দেখে আমরা দুজনে চলে গেছিলাম। চলো, তারপর ছেলেকে এই যে রেডি করে নিয়েছি, আর বিছানা গোছানো হয়নি, ভীষণ ঠান্ডা পড়েছে, তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারছো। তো চলো এখন যাচ্ছি বাজার। তো চলে এসেছি, আর এসেই সর্বপ্রথম এই যে গোলাপ গাছগুলোর প্রতি এত অ্যাট্রাকশান মানে বেড়ে গেল আমার, কারণ কিনবো ভাবছিলাম, কয়েকদিন ধরে মাটি টাটি তৈরি করা আছে, বাট মানে গাছ পছন্দ হচ্ছে না। এখানে একটা মানে দেখতেই পাচ্ছ যে ইয়েলো কালারের গোলাপটা, ওইটা নিলাম। প্রথমটা নিয়ে যাওয়ার সময়, আসার সময় আবার নিলাম, কারণ দাম কমাতেই চাইছিল না। তো 100 বলেছিল, আর আমি বলেছিলাম 80। তো যাই হোক, এখানে চলে এসেছি। তো এখান থেকে একটা উনুন অর্ডার দেওয়া ছিল, তো এই উনুনটা আনতে এসেছি। ছেলে তো খুব রান্না করতে ভালোবাসে, তার জন্য ওর জন্য এগুলো কিনে রাখছি। তো মাঝে মাঝে মা ছেলে রান্নাবাটি খেলবো, রান্নাও করব। তো ওই যে কড়াইটা, খুন্তিটা, এগুলো নিয়ে মানে যা যা বলেছিলাম ওগুলো নিয়ে এসছে। তো যাওয়ার সময় নিয়ে যাব, এখন জাস্ট রেখে দিয়ে গেলাম, কারণ না হলে পুরো মার্কেটে আমাকে এগুলো নিয়ে ঘুরতে হবে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগছিল মানে এত সুন্দর সুন্দর উনুন টুনুন দেখে। চলো এখন একটু খুব বাজার টাজার করে আসি তারপরে। তো এই দেখো বাজারটা বসে গেছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম। এখানকার বাজকুলের মার্কেট বলে কথা। তো ওখান থেকে সোজা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে মা ছেলে চলে এসেছি বাড়িতে। আর এই গোলাপ গাছটা নিয়ে এসেছি, সত্যি গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ, আর এটা দেখেই পছন্দ হয়ে গেছিলো। আরেকটা দোকানে গেছিলাম, পছন্দ হয়নি, বাট দামটা অনেকটা কম ছিল, তো এইটা কমেই নিয়ে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসছি। তো দেখো এই ছোট্ট একটা উনুন, খুব কিউট আর খুব সুন্দর লাগছে। আর এই যে খুন্তি আর এই কড়াইটা, তো এই তিনটে মিলে নিয়েছে 80 টাকা। 100 বলেছিল, 80 টাকা দিয়েছি। আর এই দেখো সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, অনেক সবজি নিয়ে এসেছি, কারণ আমি আর আমার ছেলে গেলে না প্রত্যেকটা সবজি নিতেই হবে। আর আমার খুব ভালো লাগে সবজি কিনতে, আর সবজিতে খেতেই ভালো লাগে, আর কিনতেও খুব ভালো লাগে। তোমার দাদাভাই এই জন্য বলছিল যে তোমাদের মা ছেলেকে নিয়ে গেলে আমার পয়সা আর থাকবে না, সব খরচ। তো যাই হোক, এসে দেখো এখানে বসে গেছে চাল বাটতে। তো ওর বাটার দায়িত্ব, আর আমার হচ্ছে পিঠে বানানোর দায়িত্ব। তো আমার ঠান্ডা, তো ভীষণ ঠান্ডা লেগে যায়। যাই হোক, এতক্ষণ ধরে বসে থাকতেও পারবো না আমি চাল বাটতে, টুকটাক হয়তো করলাম। তোমাদেরকে দেখাতে যাচ্ছি এখন কটা বাজে। এই দেখো 7:30, 7:20 হতে যায়। তো ও ওদিকে চাল বাটছে, আর আমি এদিকে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। একটুখানি নারকেল সকালবেলা খেয়েছিলাম, বেশি আর খাইনি, কারণ পিঠে বানাবো বলে। আর ওদিকে ছেলে দুষ্টুমিটা শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের সত্যি একসঙ্গেই আমরা সব কিছু মানে কাজ করি ঘরে যা কিছু। আর বেশিরভাগটা তোমাদের মানে জলের যত কাজ থাকে সব ওই করে, তোমার দাদাভাই করে। আর ও না বাড়ি থাকলে তখন বাধ্য হয়ে আমাকে করতে হয়। তারপরে মানে শরীর ভীষণ খারাপ হয়ে, যেমন আজকে ভীষণ খারাপ, আর জ্বরও হয়েছে। তো মানে এক্ষুনি ওষুধ নিয়ে এসে খেটে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন ভয়েস ওভার দিতে বসলাম। তো অনেক দিন থেকে ব্লগটা পড়ে আছে। তো যাই হোক, দেখো নারকেল কুড়িয়ে এখন ছই বানানো হয়ে গেল। এই যে গুড় দিয়ে আর নারকেলের কোড়ানো দিয়ে, আর এইটা নিয়ে নিয়েছি, ও শক্ত শক্ত করে বেটে দিয়েছে। তো ওইটা আমি জলে ভালো করে দেখো এই যে গুলিয়ে নিয়েছি, বেশ সুন্দর ব্যাটারটা তৈরি করে নিয়েছি।
নিয়ে চলো এখন লেগে পড়ি পিঠে বানাতে ঝটপট। যেহেতু আজকের তোমার দাদাভাই বাড়িতে আছে, পিঠে বানাবো আরও ওরা ছেলে দুজন মিলে খাওয়া দাওয়া করবে। এখন তো প্রায় মানে 8:30 বেজে গেছে। তো যাই হোক চলো, ছয়ও রেডি হয়ে গেছে আর এদিকে করছি পাটিসাপটা। তো ফ্রেন্ডস মানে পিঠে বানাতে গিয়ে এত গরম লাগছিল, কারণ উনুনের সামনেই অনেকক্ষণ ধরে তো বানাতে হচ্ছে পিঠেগুলো, তাই জন্য চাদরটা আমি খুলে। তো তোমার দাদাভাই আমাকে একটা কথা বলে যে ও যখন বাড়িতে থাকতো তখন ওর মায়ের কাজ মানে কিছু কিছু কাজও করে দিত। বলছে মা একা করতো, সেটা দেখতে পারতাম না, অনেক সময় রান্নাও বসে দিতাম বা জল আনতেও চলে যেতাম। তো সেখানে কে কিছু বললো আমার সেদিকে কান দিতাম না, কারণ আমি জানতাম আমার মায়ের শরীর অসুস্থ, অতএব আমাকেও একটু হেল্প করতে হবে। যদিও এটা ওর শিক্ষা থেকে ও এটা করে, তবুও আমার মনে হয় অনেক বাবা মায়েরও উচিত মানে ছেলে মেয়ে পার্থক্য না করে সবাইকে এভাবে কাজ শেখানো। আর এই দেখো পিসিটি আমার বানানো হয়ে গেলে তোমার দাদাভাই একটু ক্যামেরা করে দিচ্ছিলো, বলছে চলো আমি একটু ক্যামেরা করে দিই। তো যাই হোক ও এখন আমার ভিডিও করে দেয়, ভিডিওর সামনে আসে, হাই হ্যালো করে, এটা আমার খুব ভালো লাগে। কারণ এতদিন ওকে আমি চাইছিলাম যে ও আমার ভিডিওতে আসুক, কথা বলুক। তো এখনও নিজে থেকেই আসে, আর অনেক জায়গায় গিয়ে ও কিন্তু ভিডিও বানিয়ে নিয়ে আসে। তো এই কাজ করা নিয়ে অনেকের মুখে আমি সমালোচনা শুনি, যেহেতু মানে গ্রামের দিকটাতে আমরা ভাড়ায় থাকি, কেন ওর হাজব্যান্ড করে দেয়, আমাদের হাজব্যান্ড কেন করে দেয় না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাকে নিয়ে কেন তো চর্চা করে সেটা আমি জানি না। তো আমার হাজব্যান্ড বোঝে তাই হয়তো করে, আর তোমাদের হাজব্যান্ড বোঝে না তাই হয়তো করতে চায় না, কারণ ওনাদের হয়তো সম্মানটাই বড়, আর এটা ভাবে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ নয়। ছেলেরা তো খায় না, মেয়েরা একাই খায়, তাই মেয়েরা সব কিছু করবে, রান্না বান্না ধোয়া ধুই সব কিছু। তো হ্যাঁ, এটাই তো ভাগ করে দিয়েছে সমাজ যে রান্নাবান্না মেয়েরা করবে। আর অবশ্যই আমি একটা কথা বলতে চাই যে মেয়েরা যদি রান্না বান্না করে তাহলে মেয়েরাই খাবে, ছেলেরা কেন খাচ্ছে বলো? তো এটা না মানে ছোটোবেলা থেকে সমাজেই মানে এটা তৈরি হয়ে যায় যে এটা মেয়ের কাজ আর এটা ছেলের কাজ। তো তখন থেকেই আমাদের মধ্যে চলে আসে যে এটা আমার কাজ, এটা ওর কাজ। তো যাই হোক চলো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। টমেটো সসটা আবার কীটা হবে, কেন ভুট্টা দেখালে কি হয়েছে? আরেকটু পয়সা দেবো, আরেকটু পয়সা দেবো, ব্যাস পাচ্ছি। আরেকটু আরেকটা খাই, একটু দেখি ঘুম টেস্ট লাগবে। হ্যাঁ ও বাবা, দেখি কেমন টেস্ট লাগবে গো। এখন আমরা এই যে খেতে বসেছি, আর বিরিয়ানিটা তো কমপ্লিট, এখন 9:30 বাজে। আর তো এই যে দেখো খেতে বসে গেছি আমরা। খেতে বসে গেছি। তো ফার্স্ট পিঠে বানালে মানে নারকেলের ছই দিয়ে, কেমন ফিল হচ্ছে পিঠে করে? কেমন ফিল হচ্ছে আমার? হ্যাঁ পিঠে বানিয়েছো, আর যেরকম হয়তো সৌরভ যেরকম ছক্কা মালা একটা ফিল হয় না, সেরকম তোমার কিরকম? বানাইনি। হ্যাঁ এই যে পিঠে বানায়নি, ওপরের গুলো এইগুলো তোমার দাদাভাই বানিয়েছে। নট ব্যাড, ঠিক আছে, ফার্স্ট টাইম তো আমার কাছ থেকে শিখে নেবে। খাবি না, সেটাই খাই না, খাবি না। এটা তোমাদের জন্য, না আমাদের জন্য। আমার না ভীষণ গরম লাগছে, এই জন্য কিছু মানে গায়ে দিইনি। চলো আর আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা করো, টাটা এদিকে তাকাও, টাটা। টাটা।